আজকে আমি আমার জীবনের একটা গল্প বলতে চাচ্ছি, কারণ আমার জীবনে ঘটে যাওয়া গল্প, বাস্তব ঘটনা যে আমার সাথে কি হয়েছে। যে আমি আমার ফুপির বাসায় বেড়াইতে গেছি, তারপর আসলে এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে যেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। যে যাই হোক, তারপর ফুপি আমার খুবই আদর করতো, খুবই ভালোবাসতো। আর আমার ফুফাটা আসলে খুব দুষ্ট ছিল। তো কি বলবো আপনার, যে আমার ফুপি খুবই বিশ্বাস করতো আমার ফুফারে। তাই আমাদেরকে একসাথে রাখা, তারপরে উনি গেছিল মার্কেটে বেড়ায়। তারপর আর কি আমার ফুফা আস্তে 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 আমার মিষ্টি মিষ্টি কথা বললা আমার কাছে আসছে। তো আমি আসলে বুঝতে পারি নাই যে কেন আসলে সে এতটা কাছে আসতেছে, কেন সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি খাবো বা আমার কি লাগবে। কিন্তু আমি আসলে একটু ভয় পাচ্ছি যে কেন হঠাৎ ফুফা এই কথা বলতেছে, কারণ ফুফা তো কখনো আমার এই কথা বলে না। যাই হোক, আমি বললাম যে আমি ফুফা আমার আসলে এই খাবারটা খাইতে ইচ্ছা করতেছে। তখন দ্রুত ফুফা এই খাবারটা নিয়ে আসছে। তারপর ফুফু আসতেছে না, অনেক লেট করতেছে। তাই আমি ফুফুর জন্য অপেক্ষা করতেছি। তারপর রাতটা হয়ে গেছে, তখন ফুফা বলতেছে যে তুমি তো ভয় পাবা, তাই তুমি আমার সাথে এই রুমে থাকো। তে আসলে কি বলবো, অনেক বড় বাসা, আমি নিজে আসলে অনেক ভয় পাই। তারপরে ফুফার সাথে ওই রুমেই ছিলাম। তে আসলে আমরা বসে টিভি দেখতেছিলাম। আস্তে ধীরে টিভি দেখতেছি, আস্তে ধীরে আমার ফুফু আমার কাছে আসতেছে, মানে স্পর্শ করতেছে। আমি আসলে হাতগুলো সরাই দিচ্ছি, কিন্তু যতই আমি সরাচ্ছি আমার ফুফা ততই আমার কাছে চলে আসছে। হ্যাঁ, আমার কাছে এতটাই খারাপ লাগতেছে, আমি কী বলবো, খুবই খারাপ লাগতেছিল আমার কাছে। তারপর কি বলবো আপনাদেরকে, ফুফা যে এত সিক্সি একটা মানুষ আমি আসলে কখনোই ভাবতাম না। তারপর আমার ফুফা ধীরে ধীরে আমার কাছে চলে আসে। তা আস্তে ধীরে আমার ফুফা গভীরে চলে যায়। এতটাই গভীরে চলে যায় কি বলবো। আসলে ফুফার মোটামুটি একটা বয়স ছিল, কিন্তু তারপরও ফুফা যে আসলে এত ভালো পারে যে কি বলবো, সেটা আমি কখনোই ভাবি না। আমার এরকম খেলাইছে যে একদম সবই ফাটায় ফেলছে। আমি আসলে খুবই সুখ পাইছি আসলে ফুফার খেলা থেকে, খুবই মজা লাগছে, কারণ এতটাই ফুফারটা বড়, অনেক